এটা কি বাস নাকি ট্রেন? আফতাব এটা কি বানিয়েছে, নাকি সিটে পরিবর্তন আসবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশে আসা সর্বপ্রথম হিনো-8 যে বাসটিকে নিয়ে। আলোচনা সমালোচনা সবকিছু মিলিয়েই ভার্চুয়াল বা অনলাইন সবার মতে দেখলাম বাংলাদেশের বাজারে আসা প্রথম হিনো-8 বাসটির বডি নির্মাণ এবং সিট ফিনিশিং নিয়ে পজিটিভ আলোচনা হচ্ছে। তবে তাই কি সত্য? আসলে কি পজিটিভ আলোচনার যোগ্য আফতাবের এই কাজটি? আমি ব্যক্তিগতভাবে মনে করি আফতাবের সবচেয়ে বাজে কাজ হয়েছে এটি, যেহেতু বাংলাদেশের বাজারে অলরেডি এর থেকে অনেক ভালো কাজ আছে এবং আফতাবও দিয়ে আসছে, সেহেতু এই কাজ মানসম্মত হয়নি আফতাবের জন্য। তার থেকে বড় কারণ, যেহেতু বাংলাদেশের বাজারে প্রথম এসেছিল হিনো-8 যে চেসিস, সেহেতু এখানে স্মরণীয় উল্লেখযোগ্য বডি নির্মাণ এবং সিট ফিনিশিংয়ের কাজ দেওয়ার দরকার ছিল বলে আমি মনে করি। দ্বিতীয় আলোচনায় আসেন। যতটুকু শুনতে পেরেছি, এই দুই ইউনিট বাস নাকি সার্ভিস মাস্টার ইউনিকের বহরে যুক্ত হবে। তবে কি ইউনিক এবার মাস্টার ক্লাস সার্ভিস দেবে সড়কপথে ট্রেনের ছোঁয়া? আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু ইউনিক সার্ভিস একটি রুচিশীল অপারেটর এবং তাদের বহরে এরকম একদম ফ্রেশ বাস রয়েছে ও সবগুলোই হিনো বাস, তার মধ্যে বেশিরভাগই আফতাব থেকে বডি নির্মাণ করা, সেহেতু ইউনিক নামটার সাথে এই বডি সিট ফিনিশিং যাচ্ছে না, তাই হয়তো সার্ভিসে যুক্ত হওয়ার আগে এগুলো চেঞ্জ করা হবে। হিনো-8 বাসপ্রেমী ও যাত্রীদের বহুল আকাঙ্ক্ষিত হিনো-8 চেসিস অবশেষে প্রস্তুত। অনেক দিনের ধৈর্য এবং অপেক্ষার পর আফতাব অটোমোবাইলস হিনোর নতুন কোনো চেসিস নিয়ে এলো বাংলাদেশে। নতুন এই মডেলের চেসিস সিকেডি পার্টস হিসাবে আরও 3-4 মাস আগেই দেশে চলে আসে। ইতিমধ্যেই এই মডেলের চেসিসের প্রথম 6টি চেসিসের অ্যাসেম্বল কাজ সম্পন্ন করেছে আফতাব অটোমোবাইলস এবং কিছুদিনের মধ্যেই এই চেসিসের বাণিজ্যিকভাবে বিতরণ শুরু হবে বলে আশা করা যাচ্ছে এবং 2 ইউনিটে অলরেডি বডিও তৈরি হয়ে গিয়েছে। আসুন এবার দেখে নেওয়া যাক এই চেসিসের কিছু বিস্তারিত স্পেসিফিকেশন। এই চেসিসের মডেলের পুরো নাম হলো হিনো-8 RK। এই বাসে ব্যবহার করা হয়েছে হিনো J08EWL মডেলের টার্বোচার্জড ইন্টারকুলড ডিজেল ইঞ্জিন, যেটি 7684 সিসির একটি শক্তিশালী ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনটিতে রয়েছে ভার্টিক্যালি 4 সিলিন্ডার, ইনলাইন 6 সিলিন্ডার, ওভারহোল্ড ক্যামশ্যাফট, ওয়াটার কুলড, ডিরেক্ট ইঞ্জেকশন টাইপের মতো আরও অনেক সুবিধা। এছাড়া বাসটিতে রয়েছে 7 ধাপ বিশিষ্ট ট্রান্সমিশন সিস্টেম, যার 6টি সামনে এবং একটি পিছনে যেতে ব্যবহার করা হয়। এই বাসটির সর্বোচ্চ বহন ক্ষমতা 15,000 কেজি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 200 লিটার থেকে 300 লিটার। বাসটি 1500 আরপিএমে 804 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে এবং 2500 আরপিএমে 254 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। বাসটিতে ব্যবহার করা হয়েছে মাল্টি লিফ স্প্রিং সাসপেনশন, শক অ্যাবজর্বার এবং স্টেবিলাইজার, যার ফলে এই বাসের সাসপেনশন হিনো-1 থেকে কিছুটা ভালো হবে বলে আশা করা যাচ্ছে। বাসটির গ্রিন আরপিএমে সর্বোচ্চ গতি 134 কিলোমিটার/আওয়ার এবং বাসটির চেসিসের দৈর্ঘ্য 11.685 মিটার। অনেকেই দেখে জিজ্ঞেস করে হিনো-8 ফ্রন্ট ইঞ্জিন নাকি রেয়ার ইঞ্জিন। আমি উল্টো তাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন 8 আসলে 3টা। 8 ফ্রন্ট ইঞ্জিন, লিফ স্প্রিংয়ের সাসপেনশন, যেটা নিয়ে আমরা কথা বলছি। এছাড়াও রয়েছে RK8 যেটা রেয়ার ইঞ্জিনের এবং যেটাতেও লিফ স্প্রিংয়ের সাসপেনশন রয়েছে, এবং আরেকটি রয়েছে হিনো RN8, এটি রেয়ার ইঞ্জিনের এবং এটিতে এয়ার সাসপেনশন রয়েছে। হিনো RN8 এর সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত। 3টি চেসিসের ইঞ্জিন পজিশন ও সাসপেনশনের তফাৎ থাকলেও সবগুলোর ইঞ্জিন J08E সিরিজের, তাই সবার নামের আগে 8 অক্ষর দুটি বিদ্যমান। আশা করি ডাউটটি পরিষ্কার করতে পেরেছি। এবং হিনো-8 যেই চেসিসটি নিয়ে আমরা এখন কথা বলছি, সেটি ফ্রন্ট ইঞ্জিনের একটি লিফ স্প্রিং সাসপেনশনের চেসিস। তবে যে সকল টপ স্পিড লাভার ভাইরা মনে করতেছেন যে হিনো-8 আসার পর টপ স্পিড 160-170 তুলবে, তাদের জন্য একটা বড় দুঃসংবাদ দিই। J08WL ইঞ্জিন শুধুমাত্র ECU কন্ট্রোলড তা নয়, এর সাথে কমন রেল ডিজেল ইঞ্জেকশন বা CRDI আসছে। এর মানে এই নয় যে 8 দিয়ে উড়াদুরা টপ স্পিড তোলা সম্ভব হবে না। তবে ঘটনা যেটা ঘটবে তা হলো সব মালিকই আস্তে করে এটাকে 100তে স্পিড লক করে দেবে, কিন্তু অ্যাক্সেলারেশন ভালো হবে বিধায় আমি এই চেসটা নিয়ে অনেক বেশি আগ্রহী। আশা করি পরবর্তীতে হিনো-8 চেসগুলোতে আফতাব বড় ধরনের পরিবর্তন আনবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে আপনি কোন বাসের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।